শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো ঠাকুরের আশীর্বাদে। আর আমিও মোটামুটি একটু ভালো আছি, ঠান্ডাটা একটু কমেছে। তো সকালবেলা এখন একদম ঝা চকচকে রোদ উঠে পড়ে। আর যে দেখতে পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম করছে, সে কিন্তু আর কেউ না, সে হচ্ছে আমার মা। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, শাশুড়ি মাকে নিয়ে গেছে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে। আর তার জন্যই মাকে ডেকেছি, কারণ আমার শরীরটাও ভালো না। আর ছেলে মেয়েকে নিয়ে ভীষণ অসুবিধায় একা পড়তে হবে বলেই কিন্তু মাকে আসতে বলেছি। আর ফোন করা মাত্রই মা এসে হাজির হয়ে গেছে। আর মা এসে গেছে মানে তো আমার আর কোনো চিন্তা নেই, মানে কাজের দিক থেকে কোনো চিন্তা নেই। মা একাই কিন্তু সবটা সামলে নিতে পারে, তাই না বলো? মায়েরও তো এমনই হয়। মায়ের আসলে কিন্তু মেয়েদের আর কোনো চিন্তা থাকে না। আমার আর কোনো চিন্তা নেই, যদিও আমিও কিন্তু বসে থাকি না, মায়ের সাথে সাথে সমানভাবে কাজ করি, যাতে সব কাজকর্মগুলো কিন্তু ঠিক টাইমে হয়ে যায়। তো ছেলে মেয়ে স্কুল আছে। আর দেখো কি সুন্দর কলা গাছে কলা এসছে বলো, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের এই যে পেছনটা দেখছো, এটা কিন্তু সবুজে সবুজ, কত গাছপালা। তো গ্রামে থাকার এটা একটা সুবিধা, এখানে কিন্তু চারিপাশটা সবুজ আর ঝা চকচকে রোদ উঠে গেছে। তো মা এই যে সকালে বাসন টাসন ধুয়ে তারপর কাচাকুচি করে আমাকে সমস্ত যে মাছ বেছে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি এগুলো রান্নাঘরে নিয়ে যাব, রান্নাবান্না করব। সকালে রান্নাবান্না করে ছেলে মেয়েকে খাই স্কুলে দিয়ে এসেছি। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ঠান্ডা জ্বরে একদম কেরোসিন। মানে শরীর কয়েকটা দিন থেকেই খুব খারাপ, কাজের প্রতি কোনো এনার্জি নেই। তবুও কাজ তো করতে হবে, রান্নাবান্না করতে হবে। তবুও মা এসেছিল বলে না অনেকটা স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছি, না হলে যে কী হতো কে জানে। কারণ তোমাদের দাদাভাই না থাকলে আমার ভীষণ ভয় লাগে যে আমি সমস্ত দিক সামলাতে পারবো তো ঠিকভাবে। কিন্তু মা এসে গেছে বলে সব দিকটা কিন্তু সামলে নিচ্ছি। তো এই দেখো ছোট ছোট চুনো মাছ, পুঁটি মাছ, আর ওইদিকে আছে তেলাপিয়া মাছ। তো কার কার ভালো লাগে এরকম চুনো মাছ অবশ্যই জানিও। আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে, তো ওই যে বাজার থেকে নিয়ে এসছে। আর মা বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে বাছা পরিষ্কার করার ভয়ে আমি আনতেই বলি না। তো ওইদিকে মাছটা দিয়ে এসেছি, তারপর মা বললো যে যা তুই স্নান টান করে নে, আমি এদিকে রান্নাটা টুকটুক করে করি। তো সকাল থেকে ভালো লাগছিল না, যেহেতু শরীরটা একটু জ্বর জ্বর ঠান্ডা লেগেছে, তাই কাজ করার প্রতি কিন্তু বিশেষ এনার্জি পাচ্ছি না। তবুও কাজ করছি একটার পর একটা, যাতে সমস্ত কাজ টাইমের মধ্যে হয়ে যায়। তারপর মা মেয়ে দুজনে একটু বসে গল্প গুজব করতে পারি, তাই সকাল থেকে দুজনেই বসছি না, একটার পর একটা কাজ করছি। আর যে মাসিমা বাসন ধুয়ে যায়, উনিও দুদিন ধরে আসছে না, ওনারও ঠান্ডা লেগেছে, জ্বর, শরীর খারাপ। তার জন্য কিন্তু আমাদের একটু চাপই হয়ে যাচ্ছে, সমস্ত কাজ সকালবেলা থেকে আমি আর মা করছি। আমি এখানে যে হাঁড়ি ধুয়ে জলটা নিয়ে যাচ্ছি ভাত বসানোর জন্য, আর রান্নার জন্য জল নিয়ে গেলাম, টাটকা জল ভরে। তো মা ওইদিকে রান্নাটা করছে, আর আমি ভাবলাম জল টল ভরে এই যে ঘর দোর ঝেড়ে পরিষ্কার করে বিছানা টিছানা পেতে দিই। কারণ এই ঘরে ছেলেমেয়ে পড়াশোনা করে, তো খেলাও করে, তো ভীষণ নোংরা হয়। তার জন্য ভালো করে বিছানা উঠিয়ে ঝেড়ে পরিষ্কার করি। প্রত্যেক দিন তো ধোয়া সম্ভব নয়, বাট 2-4 দিন পর পর ধুয়ে দিই। আর প্রত্যেক দিন ঝেড়ে মুছে ঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো মা ওইদিকে রান্না করছে, আমি এদিকে টুকটাক কাজগুলো সমস্ত করে নিচ্ছি। আর এই যে দেখো মায়ের এখানে মাছের চচ্চড়ি হয়ে গেছে আলু বেগুন দিয়ে। আর এই যে তেলাপিয়া মাছটাও করবে হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে। মা কিন্তু শিলনোড়ায় মশলা বাটছে, মা বলছে আমার মিক্সারে সর্ষে বাটা পছন্দ হয় না, তার জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। এই যে কড়াইও গরম হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছে। তো মা রান্না হচ্ছে, আমি চলে গেলাম স্নান করতে। তো স্নানটা করে নিই, ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। কিন্তু ওই যে বললাম শরীরটা একদম দিচ্ছে না, কয়েকদিন থেকেই শরীর ভালো না, তো কোনো কাজেরও এনার্জি পাচ্ছি না। চলে এসেছি ছাদে প্রতিদিনের মতো স্নান করে জামা কাপড় মেলতে। কারণ ছাদে মেললে কী হয় বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার জন্য আমি ছাদেই মেলি, নিচে মেললে সারাদিনেও শুকায় না। তো এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, প্রচণ্ড রোদ, তার সঙ্গে প্রচণ্ড হাওয়া। আর মারও স্নান হয়ে গেছে, একেবারে জামা কাপড় নিয়ে, দুজনের জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। তো চলো এবার পুজো দিতে হবে। স্নান দান তো কমপ্লিট, এবার পুজোটা দিয়ে নিই। আর আমাদের পরিবেশটা দেখো কি সুন্দর, সবুজে সবুজ, আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে জানো তো। তো পুজো, স্নান, রান্না বান্না সমস্ত কাজ তো কমপ্লিট, এই একটুখানি সময় পেয়েছি নিজের জন্য। তো আমি কিন্তু এই সময়টা অপচয় করি না জানো, এই সময়টায় আমি 2-1 ভিডিও বানানো বলো, ফটো তোলা বলো, এগুলো আমি করে নিই। কারণ আমি জানি এরপরে আর সময় হবে না। তো এই যে
4টে বাজতে চললো, ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে। আর হ্যাঁ, আজকে না আমি যাইনি ছেলে মেয়েকে আনতে, আমার ভালো লাগছিল না, তাই একটু ঘরেই ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। কিন্তু রেস্টও নেওয়া হয়নি, ওই 2-1টা ভিডিও বানালাম আর কি। আর তারপরে এই যে ছেলে বাড়ি চলে এসছে। তো ছেলে আর মায়ের দুষ্টুমি চলছে, আমার সঙ্গে একটু প্র্যাঙ্ক করছে। আর দেখো কি দুষ্টুমি করছে, বলছে মা আমি তোমাকে ভেবেছিলাম এইভাবে সারপ্রাইজ দেবো। তা আমি বললাম যে ঠিক আছে চলো আবার সারপ্রাইজ দাও। তো দেখেছো ড্রেসটা খুলে রেখেছে আর টাইটা গলায় বেঁধে রেখেছে, ভীষণ দুষ্টু। ওর দুষ্টুমি সারাদিনেও শেষ হয় না। আর মেয়ে নিচেই ড্রেস খুলে ওখানে হাত মুখ ধুয়ে বসে আছে, খাবার খাবে তার জন্য। এবার ছেলেকে নিয়ে যাওয়াটা একটা বড্ড কঠিন কাজ। ও বলবে এখানে ওপরেই নিয়ে আসো আমার খাবার, কিন্তু ওপরে নিয়ে আসবো না, ওকে নিচেই নিয়ে যাব। আর তারপরে খাইয়ে দাঁড়িয়ে একটু রেস্ট করবে। তারপর দুজনেরই আছে পড়া, মেয়েরও পড়া আছে ছেলেরও পড়া আছে। আর আমি 2 দিন যাইনি যোগা ক্লাসে, ভাবছি আজকে যাব, ঠান্ডাটা একটু কমেছে। আর তাই কামাই করলে একদম হবে না। তো এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে টিউশনে দিয়ে আমি চলে যাব যোগা ক্লাসে। 2 দিন যাইনি, ওখানে না গেলেও না ভালো লাগে না। তো এই যে পৌঁছে গেছি যোগা ক্লাসে। তো এখান থেকে যোগা করে এসে আসার পথে না কিছু জিনিস নিয়ে আসলাম। অনেক দিনই হলো কয়েকটা জিনিস ফুরিয়ে গিয়েছিল, তো সেই সমস্ত কিছু খাবার দাবার নিয়ে আসলাম। কারণ বাড়িতে বাচ্চা আছো, বুঝতেই পারছো, বাচ্চারা তো বোঝে না যে কে বাড়িতে আছে কে নেই। ওরা কিন্তু ওদের আবদার চাহিদাগুলো হয় বাবার কাছে নয় মায়ের কাছেই করে। তাই এই যে সমস্ত কিছু খাবার দাবারগুলো নিয়ে এসেছি। আর ছেলের পড়া হয়ে গেছে, তো ওকে একটু বসিয়েছি ড্রয়িং দিয়ে। কিছুতেই করবে না জানো তো, বলছে পড়া তো হয়ে গেছে আমি করব না, অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে এই যে একটু ড্রয়িং নিয়ে বসিয়েছি। কারণ ড্রয়িং ক্লাস আছে, তো ড্রয়িং অনেকটাই বাকি আছে, তো ও একটু ড্রয়িং করছে। আর এই দেখো মা এদিকে রাতে রুটি করছে। মা বলল যা তুই ওদের পড়াতে বস, যেটুকু বাকি আছে আমি রুটিটা করে নিচ্ছি, তারপর গরম গরম খেয়ে নেওয়া হবে। যেহেতু দুপুরে কেউই রেস্ট করিনি, তার জন্য রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো মা রুটি করছে আর মেয়ে ওই দেখো পড়ে এসে ওই ঘরে একটু বসে ফোন দেখছে। তো ও বারবার বলছে যে মা আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। কারণ সেই সকালে উঠে পড়া থাকে, স্কুল থাকে, আবার এসে টিউশন থাকে। তো ও আর পড়তে বসেনি, একটু ফোন দেখছে। তো আমি ডাকছি যে খেয়ে নাও, রুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কারণ বাবা তো বাড়িতে নেই, তাই বাবার জন্য অপেক্ষা করারও কোনো দরকার নেই। আমরা আমাদের মতো খেয়ে টাইমলি শুয়ে পড়ি, আবার সকালেও তো উঠতে হবে বলো। কারণ তোমাদের দাদাভাই আসলে দাদাভাইয়ের জন্য ওয়েট করে অনেকটা রাত হয়ে যায় খেতে। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তার জন্য এই যে মা গরম গরম রুটি করছে আর আমরা সবাই খেয়ে নেব। আর ছেলেরও মোটামুটি এখানে ড্রয়িংটা করেছে, কিন্তু জানি না আমি যদি না আসি ও পুরোটা কমপ্লিট করবে কি না। তো আজকে ছিল এই ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলেও কিন্তু আমাদের খেয়াল রাখে, অত দূর থেকেও। এই যে অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল ছেলে মেয়ের জন্য একটুখানি বাটার চিকেন, অনেক দিন খাওয়া হয়নি, তাই ছেলে একটু বায়না করছিল কিছু খাবো। তো ওই যে অর্ডার দিয়েছিল বাড়িতে চলে এসছে হোম ডেলিভারিতে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। তো ছেলেকে আর মেয়েকে আগে দিয়ে দিই, ওরা খাওয়াটা শুরু করুক, তারপর মার হয়ে গেলে মাকেও দিয়ে দেবো। আর তারপর শ্বশুরমশাই চলে আসলে শ্বশুরমশাইকে দিয়ে আমিও খেয়ে নেব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি চলে আসবে, আসার পরে আবার তোমাদের দাদাভাইকে দেখতে পাবে ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।